এখন আমাদের একটা প্রশ্ন আছে যে ডিএনএ রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ। তো ওয়াটসন ও ক্রিক যখন ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা প্রথম আবিষ্কার করছে, তারা বলছিল যে ডিএনএ যে রেপ্লিকেশনটা হয় সেটা সেমি কনজারভেটিভ প্রসেসে হয়। এখন তখন তারা সেটা প্রুভ করতে পারে নাই। পরবর্তীতে 1957-এর দিকে মেসেলসন অ্যান্ড ফ্র্যাঙ্কলিন স্টাহল, ওরা দুজন মিলে একটা প্রমাণের মাধ্যমে দেখাইছে যে আসলে কি আমাদের যে ডিএনএ রেপ্লিকেশনটা সেটা সেমি কনজারভেটিভ। রেপ্লিকেশনটা কি? রেপ্লিকেশনটা হচ্ছে মেনলি একটা ডিএনএ থেকে আমরা দুইটা ডিএনএ পাই, এই জিনিসটা হচ্ছে কি আমার রেপ্লিকেশনের নর্মাল যে বেসিক জিনিসটা। তো এখন আমরা দেখবো যে সেমি কনজারভেটিভ অর্থাৎ কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ আর ডিসপারসিভ, আমাদের তিন প্রকারের যে রেপ্লিকেশন সেটা হইতে পারে। তো কনজারভেটিভ জিনিসটা কি? কনজারভেটিভ হচ্ছে একটা ডিএনএ থেকে যদি ফার্স্ট রেপ্লিকেশনের মাধ্যমে দুইটা ডিএনএ হয়, তাহলে এই যে একটা ডিএনএ আর এই যে একটা ডিএনএ, এখানে দুইটা স্ট্যান্ডই একদম আইডেন্টিক্যাল। এই যে আমরা এখান থেকে দেখছি কি দুইটা স্ট্যান্ডই কি ব্লু কালার বা দুইটা স্ট্যান্ডই কি ইয়েলো কালার, মানে কোনো মিক্সচার নাই। তো দুটোটা জিনিসটাই কি একদম আইডেন্টিক্যাল দুইটা স্ট্র্যান্ড। তাহলে সেটা হচ্ছে কি কনজারভেটিভ। এখন সেমি কনজারভেটিভটা কি? সেমি কনজারভেটিভটা হচ্ছে কি আমাদের যে রেপ্লিকেশনের মাধ্যমে দেখেছি যে একটা স্ট্র্যান্ড ব্লু তো আরেকটা স্ট্র্যান্ড কি ইয়েলো কালার, অর্থাৎ দুইটা স্ট্র্যান্ড দুই রকম, অর্থাৎ প্যারেন্টাল যে স্ট্র্যান্ড আর হচ্ছে কি আমাদের যে ডটার যে স্ট্যান্ড হবে দুইটা কি আহ, আহ, দুই রকমের হবে, বা দুইটা কি টু টাইপস অফ কি আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো কন্টেইন করবে, এই জন্য কি সেটা হচ্ছে সেমি কনজারভেটিভ। আর ডিসপারসিভ কি? ডিসপারসিভটা হচ্ছে দুইটা মিক্স হয়ে যাবে, প্যারেন্টাল আর হচ্ছে কি আমাদের যে ডটার ডটার ডিএনএ স্ট্র্যান্ড, দুটো মিক্স হয়ে এমন একটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করবে, এবং সেই ডিএনএ স্ট্র্যান্ড গুলো কি ছোট ছোট ভাগ হয়ে যাবে। এরকম দুই তিনটা ছোট ছোট ভাগ হয়, ছোট ছোট ভাগ হয়ে এই যে ভাগগুলো এগুলো মিলে ফরমেশন করে কি আরেকটা আমাদের কি ডিএনএ তৈরি করে, এটা হচ্ছে কি আমাদের ডিসপারসিভ। এখন মেসেলসন আর স্টাহল এই পরীক্ষাটা করার জন্য তারা ফার্স্টে কি করছে, একটা কালচারাল মিডিয়াম নিছে। একটা কালচারাল মিডিয়াম নিল। এই কালচারাল মিডিয়ামে তারা নাইট্রোজেন 15, আমরা জানি আমাদের নর্মাল যে নাইট্রোজেন সেটা হচ্ছে নাইট্রোজেন 14 আণবিক ভর। এখন নাইট্রোজেন 15টা হচ্ছে কি নাইট্রোজেন 14-এর একটা আইসোটোপ, কিন্তু এটা কি নন রেডিও অ্যাক্টিভ। এখন নাইট্রোজেন 15-এর একটা কি কালচারাল মিডিয়াম নিয়ে সেখানে কি আমাদের ডিএনএটা রেপ্লিকেশন করার, এখন ডিএনএ রেপ্লিকেশন করানোর ফলে আমাদের যে ডিএনএ গুলো আছে ওগুলোতে কি নাইট্রোজেন 15 স্ট্র্যান্ড তৈরি হয়ে গেছে। এখন এই নাইট্রোজেন 15 স্ট্র্যান্ড তৈরি করার পরে যখন নাইট্রোজেন 15 স্ট্র্যান্ডটা তৈরি করা হলো কালচারাল মিডিয়ামে, তারপর সেটাকে কি আমরা সেন্ট্রিফিউজ করলাম। সেন্ট্রিফিউজ করার পরে দেখলো যে এই যে নিচের দিকে টেস্ট টিউবের নিচের দিকে একটা ব্যান্ড তৈরি হয়, টেস্ট টিউবের নিচের দিকে, যেহেতু নাইট্রোজেন 15টা অনেক ভারী নর্মাল নাইট্রোজেন থেকে, এর জন্য কি সেটা কিছুটা টেস্ট টিউবের নিচের দিকে ব্যান্ডটা তৈরি করবে। এখন এরপরে তারা কি করলো কি, এই যে নাইট্রোজেন 15 রেপ্লিকেশন করা ডিএনএ গুলোকে নিয়ে নাইট্রোজেন 14 কন্টেইনড একটা কি কালচারাল মিডিয়ামে তাদেরকে কি রেপ্লিকেশন করতে দিয়ে দিল। এখন তাদেরকে রেপ্লিকেশন করে দেওয়ার পরে ফার্স্ট জেনারেশনে দেখলো যে অর্ধেক এই যে আমাদের ডিএনএ স্ট্যান্ডের একটা ডিএনএ স্ট্যান্ডটা আসছে নাইট্রোজেন 14 থেকে, আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড হবে কি নাইট্রোজেন 15 ডিএনএ। তাহলে কি এখানে 50%, 50% নাইট্রোজেন 14, 50% নাইট্রোজেন 15। তাহলে কি তারা মিডিয়াম, মানে তারা একদম ভারী হবে না, একদম ভারী হবে না, একদম হালকা হবে না, কারণ এখানে কি ভারী আর হালকা মিক্স আছে। এই জন্য কি তারা ভারী থেকে কিছুটা উপরে একটা কি ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে। এখন এটা ছিল কি আমাদের ফার্স্ট জেনারেশন অর্থাৎ F1। এখন যখন আমরা F2 জেনারেশনটা তৈরি করব, F2 জেনারেশন তৈরির ক্ষেত্রে কি হয়, F2 জেনারেশন তৈরির ক্ষেত্রে কি হয় আমরা সেখানে একটু দেখি। তা আমাদের যদি ফার্স্টে ছিল কি, ধরলাম যে দুইটা ব্ল্যাক, এটা ছিল কি নাইট্রোজেন 15। আর যদি দুইটা রেড নেই, এটা কি নাইট্রোজেন 14। তারা যখন রেপ্লিকেশন করলো, রেপ্লিকেশন করার পরে কি একটা আসবে নাইট্রোজেন 15 থেকে, একটা আসবে কি নাইট্রোজেন 14 থেকে। তাহলে এখানে কি 50% নাইট্রোজেন 15, 50% নাইট্রোজেন 14। এটা ছিল আমার কি ফার্স্ট জেনারেশন অর্থাৎ F1। এখন আমরা যখন F2টা করবো, F2 করতে গেলে কি হবে, F2 করতে গেলে এই যে আমাদের ফার্স্ট জেনারেশনটা সেটা কি নাইট্রোজেন 14-এর সাথে, যেহেতু আমরা নাইট্রোজেন 14 বেসড কালচারাল মিডিয়ামে দিলাম, নাইট্রোজেন 14-এর সাথে আবার কি রেপ্লিকেশন করবে। রেপ্লিকেশন করলে কি দেখা যাবে, তাহলে আমরা দেখবো কি এই যে ব্ল্যাক স্ট্যান্ডটা একবার কি এই দুইটা রেড স্ট্যান্ডের সাথে ডিএনএ তৈরি করবে, আর এই রেড স্ট্যান্ডটা দুইটা রেড স্ট্যান্ডের সাথে ডিএনএ তৈরি করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে 50%, এই যে দুইটা, হ্যাঁ চারটার মধ্যে দুইটার মধ্যে কি আছে, 50% আছে 14 নাইট্রোজেন, আর হচ্ছে কি 15 নাইট্রোজেন, আর 50% কি আছে, আর 50% আছে 14 নাইট্রোজেন। এই জন্য আমরা এখান থেকে দেখতে পাবো কি দুইটা ব্যান্ড তৈরি হবে, যেহেতু কি নাইট্রোজেন নাইট্রোজেন 15 আর নাইট্রোজেন 14 50%, তো এই এখানে কি ভারী আর হালকা নাইট্রোজেন মিক্স আছে, তাহলে কি সেটা কিছুটা তো ভারী হবে। এর জন্য সেটা কি এই ব্যান্ডটা কিছুটা নিচের দিকে তৈরি হবে। আর যখন কি নাইট্রোজেন 15 50% পুরোটাই কি নাইট্রোজেন 14, তো এটা তো হালকা, এই জন্য সেটা কিছুটা
উপরে তৈরি হবে। এখন এটা থেকে আমরা কিভাবে বুঝতে পারি যে এটা কি সেমি কনজারভেটিভ না কনজারভেটিভ না হচ্ছে কি আমাদের ডিসপারসিভ? এখন এটা যদি কনজারভেটিভ হইতো, আমরা বলছিলাম কি কনজারভেটিভের ক্ষেত্রে দুইটা আইডেন্টিক্যাল মানে ডিএনএ স্ট্র্যান্ড একসাথে থাকবে না। হয় এখানে কি, হয় ব্লু কালার পুরোটা থাকবে অথবা কি পুরোটা ইয়েলো কালার, অর্থাৎ সেম 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 থাকবে। তাহলে কি এখানে সবসময় কি আমাদের দুইটা স্ট্র্যান্ড তৈরি হওয়ার তো সম্ভাবনা নাই। সবসময় কি একটা স্ট্যান্ড তৈরি হবে, একটা স্ট্যান্ড। আবার যদি ডিসপার্সিভ হইতো, যদি ডিসপার্সিভ হইতো, ডিসপার্সিভ হলে কি হইতো, এই যে তিনটা তিনটা আমরা বললাম কি এটা মাল্টিপল মাল্টিপল ডিভিশনে ভাগ হয়ে যায়, ডিভিশনে ভাগ হয়ে কি আবার নিজেরা মিলে এই যে অনেকটা কি সেম প্রকার। এই যে আমাদের এফ টু আর এফ ওয়ান এর ক্ষেত্রে অনেকটা কি সেম সেম দেখা যাচ্ছে ডিএনএ স্ট্র্যান্ড গুলা, কারণ কি তারা জাস্ট উপর নিচ করে ডিএনএ নতুন একটা ডিএনএ কি ফরমেশন করে। তখন সেখানেও কি আমরা একটাই মাত্র ডিএনএ বা একটাই মাত্র কি ব্যান্ড পাইতাম, কিন্তু এখন আমাদের শুধুমাত্র সেমি কনজারভেটিভ হওয়ার কারণে এখানে কি যেহেতু দুই রকমের নাইট্রোজেন আমরা পাচ্ছি, অর্থাৎ 50% নাইট্রোজেন 14 আর 50% নাইট্রোজেন 14 আর 15 মিক্সচার পাওয়ার কারণে আমরা দুইটা ব্যান্ড পাচ্ছি, আমাদের যে সেন্ট্রিফিউজ করলে দুইটা ব্যান্ড পাবো। তো এটা থেকে আমরা কি আহ, আমাদের ডিসিশনে আসতে পারি কি যে আমাদের যে ডিএনএ আর রেপ্লিকেশনটা সেটা হবে সেমি কনজারভেটিভ প্রসেস।